2 দিনে একটা খেলনাও বিক্রি হলো না। কালকে স্কুলের বেতন দিতে হবে। হে আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। বাবা, হ্যাঁ মুন্না। বাবা আমি এই গাড়িটা নিব। না মুন্না, এখান থেকে নিও না, আমি তোমাকে বড় দোকান থেকে ভালো গাড়ি কিনে দিব। বাবা না, আমি এই গাড়িটাই চাই। না মুন্না, জিদ করো না, আমার কাছে টাকা নেই, চলো আসো। দাঁড়াও আঙ্কেল, কি হয়েছে বলো। এই নাও মুন্না গাড়ি। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কোনো সমস্যা নেই আঙ্কেল, এটা আমি বাকিতে দিলাম, পরে যখন টাকা হবে তখন দিয়ে দেন। ধন্যবাদ আপু। না না সুটকি, আমার কাছে টাকা আছে, আমি তো এমনি বলছিলাম। আজকে দেখলাম গরিবের মন অনেক বড়। এই নাও, এই টাকাগুলো রাখো। কিন্তু আঙ্কেল, এখানে তো অনেক টাকা, এই গাড়ির দাম তো 100 টাকা। কোনো সমস্যা নেই সুটকি, এগুলো তুমি রাখো, আমার পক্ষ থেকে দিলাম। চলো মুন্না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। 2 দিনে একটা খেলনাও కర్ కర్ కర్పాయి నీ వెళతది ఏ కర్పాయి తొడ 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 మాటే తొట్ట నాను విడమాటే আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 100, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এটা প্রথম পেজ, যেখানে বহু নির্বাচন ভিত্তিক প্রশ্ন। এটা হচ্ছে 2 নম্বর পেজ, যেখানে শূন্যস্থান পূরণ রয়েছে প্রশ্নপত্র। 3 নম্বর পেজ সংক্ষিপ্ত এবং রয়েছে গাণিতিক সমস্যা 5x10, এবং এটা অন্তিম পেজ, লাস্ট পেজ, যেখানে আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী থেকে জ্যামিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট যে প্রশ্ন এবং তার উত্তর বা চিত্র এঁকে আমি এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে সমকোণ। সমকোণ বলতে আমরা কি বুঝি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 শ্রেণী চতুর্থ বিষয় বিজ্ঞান প্রশ্ন নিয়ে। আজকে আপনাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করব সেটি হচ্ছে 50 মার্কের, যে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতির জন্য যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নগুলো যদি আপনারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান, যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, অনেক অভিভাবক আছেন যে আসলে বই থেকে কি কি ধরনের প্রশ্ন তাদেরকে পড়াবেন এবং কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সে